তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই 6:45 মতো হবে। ঘরের আজকে সব কাজ করে নিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। তো ঘরের কিছু কিছু কাজ ছিল, ঘর মোছা বা ঘর মোছা, গ্যাস মোছা, ঘরে ঝাড় দেওয়া, ওগুলো আজকে সব করে নিয়েছি। ওই যে তাড়াতাড়ির মধ্যে করে নিয়েছিলাম, আজকে তো বিশ্বকর্মা পুজো, তো ওই জন্য তো একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তো এখন এই যে শুরু করলাম এখন থেকে ব্লগটা। পুকুর ঘাটে বাসন ধোয়া থেকে, পুকুর ঘাটে বাসনগুলো ডোবানো ছিল, ওগুলো এখন ধুতে আছে, ওগুলো এখন ধুতে এলাম। আর এই পুকুর ঘাটটা তার আগে একটু দেখাচ্ছি, হাঁসগুলোকে ছেড়ে দিলাম। পুকুর ঘাটটা দেখুন পরিষ্কার করেছি বলে কত সুন্দর দেখাচ্ছে। এখন একটু জল আছে বলে মনে হচ্ছে, এতদিন তো জল আছে বলে কিছু মনেই হচ্ছিল না, এত নোংরা হয়ে গিয়েছিল, কোনো জলটা বোঝাচ্ছিল না, ওই যে চুপিগুলোতে ভরে গিয়েছিল। এখন পুকুরটা দেখাচ্ছে অনেকটা সুন্দর আর ফাঁকা, ওই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই, কারণ প্রতিদিন তো পুকুরটা তো দেখেনি, তো অত সুন্দর জলটা ভালো বোঝোয়নি। তো আজকে পরিষ্কার করার পর জলটা একটু ভালো দেখাচ্ছে। তো যাই হোক, এখন থালা বাসনগুলো মাজতে বসলাম, তো মেজে নিই। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওর দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওর দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওর দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, প্রায় আছে। ওই যে প্রেসার কুকারটা আছে, প্রেসার কুকারটা কালকে সে ওই যে ভুট্টা সেদ্ধ হতে দিয়েছিলাম, তো ভুট্টা সেদ্ধ হতে দিয়েছিলাম বলে উপরটা একদম পুরো কেমন একরকম দাগ হয়ে গেছে, ওই দাগটা অনেকক্ষণ ধরে মাজতে টাইম লাগছে। তো মেজে চলে এলাম, এখন বাসনগুলো উবড়িয়ে দিচ্ছি উঠোনে, জলটা ঝরে যাবে তারপরে নিয়ে যাব। আজকে বাসনগুলো অন্যদিকে একটু রাখলাম, কারণ ওই যে বিশ্বকর্মা পুজো সব গাড়িগুলো উঠোনে ধুচ্ছিল, ওই যে মামা শ্বশুরমশাই উঠোনে গাড়ি ধুচ্ছিল, তখন আমি থালা বাসনগুলো একটু সরিয়ে রাখলাম, কারণ জল পাচ্ছিল। আর আজকে তো সবাই সব গাড়িগুলো ধোবে, কারণ আজ বিশ্বকর্মা পুজো। বাসনগুলো উবড়িয়ে চলে এলাম ফুল তুলতে। ওই দিদি বললো যা ফুলগুলো তুলে নাও, কারণ ওদের বিশ্বকর্মা পুজো হবে, ওদের গাড়ি আছে, এরকম গাড়ি তো আছেই, তো ওদের বড় গাড়ি আছে ট্রাক্টর, ট্রাক্টরে বামুন ডেকে পুজো করবে। ওই জন্য বললো ফুলের দরকার আছে, বললো ফুলগুলো তাড়াতাড়ি তুলে দাও যদি কাজ হয়ে গেছে। তো আমার তো কাজ হয়ে গেছে, তো আমি বললাম, বলে হ্যাঁ তুলে দিচ্ছি, একটু পরেই চলে যাবে। ওদের গাড়িগুলো সব নিয়ে চলে গেছে, ওখানে ওদের একটা জায়গা আছে যেখানে ভুট্টা হয়েছিল, ওখানে একটু একটু সবজি টবজিও হয়, 2-4টা করে বেরোয়, আর ওখানে ওদের গাড়িটা থাকে, ট্রাক্টর গাড়িটা। তো ওখানে পুজো হবে ট্রাক্টরটা, তো ওদের যেগুলো বাইকগুলো আছে বাইকগুলো ওরা নিয়ে গেছে। আর আমাদেরটা বললো নিয়ে যাব না, বিদিশার বাবাকে আমাদেরও বলেছিল নিয়ে যেতে, তো একটু দূর তো, ওই জন্য বিদিশার বাবা বলে না আমি ঘরেই করে নেব। তো আমাদেরগুলো ঘরেই করে নিয়েছে, আর ওদেরগুলোর জন্য নিয়ে যাবে। তো ফুলগুলো এখন তুলে দিই তাড়াতাড়ি করে। তো সব ফুল তোলা হয়ে গেছে, এই যে অপরাজিতা তুললাম, টগর তুললাম, দোপাটে তুললাম, অনেক ফুল তুলেছে আজকে। তো এই যে ঝুড়িটাও তো অনেক বড়, নতুন ঝুড়িটা কেনা হয়েছে। সব ফুল তোলার পর চলে এলাম শিউলি ফুল দেখতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে শিউলি ফুল সবার গাছে সব প্রত্যেক দিনই ফুটছে, আমাদের গাছে ফুটছেই না, এতদিন তো ফুটেই নি। তা আজকে যাই হোক কিছুটা শিউলি ফুল পেলাম, আজকে দেখলাম প্রথম আমাদের গাছে। গাছটা জানি না কেন এখন ফুটেনি, তবে এবার থেকে ফুটলে প্রতিদিনই ফুটবে, কারণ অনেক কড়ি আছে। তবে যাই হোক এইটার জন্যেই ফুলটা আমি প্রতিদিনই একবার করে দেখতাম যে ফুটছে কিনা, একদিনও পাইনি। তো যেটা চাইলাম সেটা আজকে গিয়ে পেলাম, এই ফুলটা আমার ভীষণ প্রিয়, শিউলি ফুল আমার খুব পছন্দের আর খুব ভালো লাগে। আর ওই জন্য আমি প্রতিদিন গাছটাকে একবার করে দেখতে আসতাম যে এখনও ফুলটা ফোটেনি কেন। তা আজকে ওই যেটা চাইছিলাম আজকে গিয়ে পেলাম, যে অনেকগুলোই প্রায় পেয়েছি প্রথম দিনের অনেকগুলোই ফুল পেয়েছি। আর ফুলগুলো কত সুন্দর দেখুন দেখতে লাগছে, একদম আমার শিউলি ফুল সত্যি খুব খুব ভালো লাগে আমার। এই যে এতগুলো আজকে পেলাম, তা আজকে পেয়েছি এবার প্রতিদিনই পাবো। তো শিউলি ফুলগুলো তুলে নিলাম, রেখে দিয়েছি। এরপরে টগর ফুলগুলো বাকি আছে, টগরগুলো তুলে দেব, কাঞ্চনগুলোও তো তুলে দিয়েছি আগেই, এই টগরগুলো কিছুটা তুলে নেব, তাহলে হয়ে যাবে।
টগর ফুলগুলো তুলে নিয়েছি। আজকে তো অনেক ফুল তুলেছি, এই যে কত বড় ঝুড়িতে এক ঝুড়ি। যাই হোক হয়ে যাবে এগুলোই। তো এখন তুলে গিয়ে ঘরে গিয়ে রেখে দেব। ওরা যাবে এবার, আর আমি যাবো কাপড় কাচতে। তো এই যে আমি কাপড় কেচে চলে এলাম। কাপড়গুলো কেচে বাগানের দিকে মেলে দিয়েছি। বাগান দিকে মেলে এলাম, একটু পরে মানে স্নান করে নেবো। কাপড়গুলো মেললাম। তো স্কুল ড্রেসগুলো বিদিশার কেচেছিলাম, তো ওগুলো একটু উজালা না দিলে ভালো লাগে না। ওই জন্য ওর স্কুল ড্রেসগুলো একটু উজালা দিয়ে মেলে দিয়ে তারপরে স্নান করতে যাব। আজকে বিশ্বকর্মা পুজো সংক্রান্তির দিন। আজকে তো মানে মানে মাথাতে বলে ডুব দিতে হয় আমাদের গ্রামের দিকে। প্রতিদিন তো মাথাতে ডুব দেওয়া হয় না, তো আজকে একটু মাথাতে ডুব দিয়ে দেবো। ওই জন্য আগে কেচে এলাম, একদম বাথরুমে এখন ঢুকিনি। তো এবার মেলামেলি সব হয়ে গেছে, এবার যাব স্নানটা করে নেব। যে স্কুল ড্রেসগুলো উজালা দিয়ে দিলাম, কত সুন্দর দেখাচ্ছে। উজালা না দিলে রং মানে স্কুল ড্রেসগুলো কেমন একটা দেখায়। আর বিদিশাও খুব মানে আমাকে বলে মা উজালা দেবে, প্রতিদিনই উজালা দেবে। ওই যে সেদিন দিইনি একাই, তো দিইনি বলে কেমন লাগছিল স্কুল ড্রেসটা। তো না, আজকে ভাবলাম দিয়ে দিই, তো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। তারপরে স্নানটা করে নিলাম। স্নানটা করে নিয়ে পরে এই জল নিতে এলাম ভাতের জন্য, পুজোর জন্য একবারে জল নিয়ে নেব। তারপরে রান্না চাপাবো, মুড়ি খাওয়া দাওয়া সব আছে। এখন আমি পুজোটা করব, তো পুজোটা করে নেব। তুলসীপত্র তুলব, তুলসীপত্রগুলো তুলে তারপরে ঘরের দিকে পুজোটা দিয়ে নিয়ে তারপরে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া আছে। অনেকটা বেলাও হয়ে গেছে আজকে। মানে এখন তো ছোটো দিনের বেলা হয়ে গেছে। এখন মানে কোনো কিছুতেই যে কিছু করছি সব কিছুতেই বেলা হয়ে যাচ্ছে অনেকটা। যাই হোক, মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রান্না চাপাতে এসেছি। তো আজকে তেমন কিছু রান্না সবজি নেই। ওই যে কুমড়ো, কচু, পুঁই এগুলোই ছিল ঘরে, ওগুলো দিয়ে ভাবলাম একটা তরকারি করে দিই। তো এই যে বসিয়েও দিয়েছি, তাড়াহুড়ো করে বানিয়ে নিয়ে এখন দিয়েছি বসিয়ে উনুনে। এই যে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর তরকারিটা নামিয়ে একটা ডিমের অমলেট করছি। বিদিশা, বিট্টু ওরা তো এমনি কিছু খেতে চায় না, তো ওদের জন্য করে দিলাম। তো এই যে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। অত তো রান্নাটা তাড়াহুড়ো করে এই কদিন ধরে দেখাতে পারছি না, কারণ আমার সেই সময় ভিডিও আপলোড দেওয়ার সময় হয়ে গিয়ে রান্না করতে এখন দেরি হয়ে যাচ্ছে। আগে একটু হয়ে থাকলে সব রকম মেকআপ দেওয়া হয়। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। বিট্টুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বিদিশাকে এখন খেতে দিয়েছি। এখন আমি কড়াই টড়াইগুলো ধুয়ে নেব। ও খাচ্ছে খাক, তারপরে কড়াই টড়াইগুলো ধুয়ে নিয়ে একটু রেস্ট নেব। তারপরে বিকেলবেলায় দেখা হচ্ছে। সমস্ত সাজিয়ে নিয়েছি, এখন যাব কলতলাতে। ওখানেই মানবে, পুকুর ঘাটে সবসময় যাওয়া হয় না, একবারই যে। তো এগুলো নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে তারপরে গ্যাসটা মুছবো, অনেক কাজ আছে। বাসনগুলো ধুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, বেশি শুইনি, ওই কিছুক্ষণের মতো শুয়েছিলাম। বিট্টু এখন ঘুমোচ্ছে, বিট্টু এখন উঠোনি। আর বিদিশা ও ঘুমোচ্ছে। আর আমি এদিকে বাইরে বেরিয়ে এসেছি, ভাবলাম বাইরে যাব, কিন্তু বাইরে যাব কি, এত বৃষ্টি পড়ছে দেখছি ঘরে, মানে জোরে, এত জোরে আওয়াজ হচ্ছে না পুরো। এখন তো একটু বৃষ্টির টানটা কমলো, যখন বেশি পড়ছিল তখন তো আমি ক্যামেরা করিনি। আর তাও এখন বৃষ্টি পড়ছে দেখুন। বিকেল হচ্ছে, আবার শুরু হয়ে গেল বৃষ্টি। কদিন ধরে বৃষ্টিটা বন্ধ ছিল, কিন্তু এই যে এখন আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, এখন তো আবার কোথাও বেরোতে পারবো না বৃষ্টি পড়ছে বলে। রুটিগুলো করে নিলাম। রুটিগুলো করার পর বিট্টুর খাবারটা বসিয়ে দেবো, ওই ডালি আর খিচুড়ি। তো সন্ধে তো হয়ে যাবে একটু পরেই। তা ভাবলাম না, এখন বসিয়ে দিই, তাহলে আর রাত্রে বসাতে হবে না সন্ধে দেওয়ার পর। তো এখন বসিয়ে দিলাম। তো ওর খিচুড়িটা বসাবো, মানে এখন বসাইনি। তো গ্রেট করে নিচ্ছি পেঁপে, গাজর আর ওই একটু কুমড়ো, এগুলো গ্রেট করে দিয়ে দেবো। গ্রেট করলে ভালো হয়। এমনিতে বটি না, আগে ছোটো ছোটো করে কেটে দিতাম বটি দিয়ে, কিন্তু এখন আবার কাটিনি, কারণ ওই গ্রেট করাটা বেশি ভালো। বিট্টু বেশি ভালো, মানে ওটা পুরো মিশে যায়। গ্রেট করাটা বুঝোই না সবজিটা, আর এমনিতে সবজিটা মানে পরিষ্কার বোঝা যায়, তখন আবার খেতে চাই না। ওই যে গ্রেট করে মিশিয়ে খিচুড়িটা করে দেবো। তো এই ডালিয়াটা একটু ধুতে এলাম, বাইরে তো বেরোনো যাচ্ছে না, বৃষ্টি পড়ছে, সন্ধেও হয়ে গেছে। তা আমি এটা বসিয়ে দিয়ে সন্ধে দেবো।
এই যে ডালিয়াটা ধুয়ে দিলাম, সবজিগুলো তো আগে ধুয়ে কেটে মানে গ্রেট করেছিলাম, তো ওগুলো আর ধোবো না, তো এগুলো ধুয়ে দিলাম। এখন এই যে দিয়ে দিচ্ছি, কুকারটা লাগিয়ে দিলে তারপরে ওই যে 1টা 2টো 3টের মতো সিটি দিলেই হয়ে যাবে। মানে 1-1.5টা দিলেও হয়, তো আমি একটু কমিয়ে দিই, ওই জন্য 3টে লাগে। আর একটু হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য হালকা করে তেল দিয়েছি ওই কুকারটাতে, ওটা দিয়ে আর এই যে সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। এই যে আটকে দিলাম ঢাকনাটা। আর বাইরে এত বৃষ্টি পড়ছে, কী করে যে সন্ধে দেবো ওটাই ভাবছি। মানে এখন হাত পাগুলো তো ধুতে যেতে হবে, হাত পাগুলো ভালো করে ধুয়ে তারপরে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।